আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার স্ক্রিন দেখে অলরেডি হয়তোবা অনেকে বুঝতে পারছেন যে এই ভিডিওতে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো বেসিক্যালি আমার এখানে একটি ফ্রেশ Ubuntu ইনস্টল দেওয়া আছে। আমি রিসেন্টলি ইনস্টল দিয়েছি এবং ইনস্টল দেওয়ার পর আমি কোনো কিছুই করিনি এখন পর্যন্ত। সো এটা একদম লেটেস্ট Ubuntu ভার্সন না। মানে Ubuntu এখন 24 চলছে। বাট আমি Ubuntu 22 যেই ভার্সনটা আছে ওইটাও লেটেস্ট ভার্সন বাট প্রিভিয়াস LTS, তো ওইটা ইউজ করেছি। এবং আমি যেই টিউটোরিয়াল গুলো বলব বা আমি যেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে Ubuntu 22, 24 ইভেন এর আগের যেই ভার্সন গুলো আছে সেগুলোতেও কাজ করবে। ইভেন Ubuntu বেসড অন্যান্য যেই ডিস্ট্রো গুলো আছে যেমন Zorin, Linux Mint, সো এর ধরনের যেই ডিস্ট্রো গুলো আছে সেগুলোতেও কাজ করবে। সো বেসিক্যালি আমরা যারা ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং রিলেটেড কাজে আছি তাদের জন্য Ubuntu বা Linux অনেক আ ভালো একটি চয়েস। অপারেটিং সিস্টেম হিসেবে আমাদের জন্য Linux অনেক সুবিধাজনক। সো এরই প্রেক্ষিতে আমি অনেককেই সাজেস্ট করি যে আপনারা Linux ব্যবহার করেন এবং অনেকেই আছে যাদের হচ্ছে পিসির কনফিগারেশন একটু তুলনামূলকভাবে কম বা দুর্বল। তাদের জন্য Linux আরো ভালো। কেন? Linux তুলনামূলকভাবে Windows এর থেকে অনেক কম রিসোর্স ইউজ করে। সো রিসোর্স যেহেতু কম ইউজ করে অবশ্যই আপনি আপনার পুরাতন যেই পিসি গুলো আছে বা আপনার পিসি যদি একটু পুরাতন হয়ে থাকে তাহলে আপনি আরো ভালো পারফরম্যান্স পাবেন। যেখানে Windows ব্যবহার করলে হয়তোবা Linux এর মতো পারফরম্যান্স পাবেন না। সো যেহেতু আমি এখন কোনো কিছুই কাস্টমাইজ করিনি, সো এটা একদম ডিফল্ট ভাবে আছে। বাট আমি এখানে একটা কাজ করে নেব সেটা হচ্ছে ওকে অলরেডি আমি করে রেখেছি। সেটা যে ডক যেটা আছে সেটা আমি একটু অটো হাইড করে রেখেছি এবং আমি আরো বেশ কিছু কাস্টমাইজেশন করব যদিও সেগুলো পরবর্তীতে করে নিব। সেটা হচ্ছে আমি টপ বারটাকে হাইড করে দিব এবং এখানের যেই ডক যেটা আছে সেটাকে হালকা একটু কাস্টমাইজ করব। সো আমি এই ভিডিওতে কোন ধরনের কাস্টমাইজেশন এ যাচ্ছি না। পরবর্তীতে হয়তোবা আমি কাস্টমাইজেশন নিয়ে কথা বলতে পারি বা কোন ভিডিও দিতে পারি। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি যেটা বললাম, PHP বা Laravel কেন্দ্রিক ডেভেলপারদের জন্য যেই টুলস গুলো প্রয়োজন হয়, সেগুলোই আমি এখানে সেটআপ করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত হচ্ছে আমরা Windows এ WAMP বা XAMPP ব্যবহার করি। PHP ডেভেলপার যারা আছে। সো এটা কি করে? এটা হচ্ছে একটি বান্ডেল প্যাকেজ যার মাধ্যমে আমরা আমাদের মেশিনে বা আমাদের কম্পিউটারে PHP, MySQL বা ডাটাবেস রিলেটেড কিছু টুলস আছে যেমন PHP MyAdmin। সো এই জিনিসগুলো আমরা আমাদের পিসিতে ইনস্টল করে ফেলতে পারি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই। সো Linux এ আপনি চাইলে জাম্প ব্যবহার করতে পারেন। বাট আমি এখানে জাম্প ব্যবহার না করে আমি ডিফারেন্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। যেটা হচ্ছে জাম্পের থেকে অনেক ভালো পারফর্ম করে এবং এটার নাম হচ্ছে Valet Linux। বাট আমি যেটা ইউজ করব সেটাকে বলে Valet Linux Plus। সো Valet হচ্ছে অ্যাকচুয়ালি Laravel কর্তৃক তৈরি একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটি বেসিক্যালি macOS এর জন্যই মূলত Laravel যারা তৈরি করেছে তারা এটা Linux সরি I মিন Mac এর জন্যই তৈরি করেছিল। বাট অন্যান্য ডেভেলপাররা তারা এটাকে পোর্ট করে Linux এর জন্যও এভেইলেবল করে রেখেছে। এবং এর মধ্যে একটি পোর্ট হচ্ছে এই Valet Linux Plus। সো এখানে আমি এটাকে লাইট মোড করে নিচ্ছি। সো এখানে আপনি শুরু করবেন রিকোয়ারমেন্টস থেকে। সো বেসিক্যালি এখানে বলা হচ্ছে কি আমার রিকোয়ারমেন্ট। সো যেহেতু আমি Ubuntu তে আছি এবং Ubuntu এখানে বলা হচ্ছে যে 20 মানে Ubuntu 20 এর পরবর্তী যে ভার্সন গুলো আছে সবগুলোতেই কাজ করবে। সো আমি যেহেতু 22 নিয়ে কাজ করছি, এটা আমার পিসিতে অবশ্যই কাজ করবে। তো এখানে যেই কমান্ডটা দেওয়া আছে আমি এই কমান্ডটা টার্মিনালে রান করব। আমার টার্মিনাল ওপেন করে নিয়ে আমি টার্মিনাল ওপেন করে নিলাম এবং পেস্ট করে দিলাম। আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে। তো এটা গেল আমার ১ম ধাপ। তাদের রিকোয়ারমেন্ট এর যেই কথা এখানে বলা ছিল। তারপর কথা হচ্ছে PHP 8.2 প্লাস লাগবে এবং PHP এর এই এক্সটেনশন গুলো লাগবে। এখানে আপনারা হয়তোবা PHP স্টার দেখে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন। এখানে বেসিক্যালি হচ্ছে আমি যেই ভার্সনটা ইনস্টল করব, ওই ভার্সনটাই এখানে আসবে। সো আমি যদি PHP 8 ইউজ করি তাহলে PHP 8.2 মানে 8.2 ইউজ করলে 8.2 -CLI এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। তো বেসিক্যালি আমার এই এক্সটেনশন গুলো লাগবে। বাট এখানে আমি আরেকটি কাজ করব। সেটা হচ্ছে আমি যদি সুইচিং PHP ভার্সনে যাই, এখানে আমাদের একটি PPA রিপোজিটরি এড করার কথা বলে দিচ্ছে। এটা কি করে? আমাদের Ubuntu বাই ডিফল্ট যেই প্যাকেজ আছে,
বা রিপোজিটরি আছে সেটাতে আমরা যদি একদম লেটেস্ট PHP ভার্সনকে খুঁজে না পাই, তাহলে আমরা এই রিপোজিটরি ব্যবহার করার মাধ্যমে একদম লেটেস্ট PHP ভার্সনও পেয়ে যাব। ইভেন আমরা চাইলেই ওল্ডার ভার্সনগুলোতেও সুইচ করতে পারব। সো এটা অনেক কনভিনিয়েন্ট একটি রিপোজিটরি এবং PHP ডেভেলপাররা অনেকে হয়তোবা এই জিনিসটা সম্পর্কে অবগত আছেন, যারা হচ্ছে সার্ভার নিয়ে কাজ করে। তো আমি এই জিনিসটাকে আগেই এড করে দিচ্ছি। আপনারা যেটা করবেন যে সুইচ PHP ভার্সনে গিয়ে প্রথমে দেওয়া আছে PPA ফর উবুন্টু, সেটা এখান থেকে কমান্ডটা রান করে দিবেন। দেন এন্টার। সো এই রিপোজিটরিটা এখন আমার এই প্যাকেজ ম্যানেজারে এড হয়ে যাচ্ছে বা আমার সফটওয়্যারের যেই APT প্যাকেজ ম্যানেজার এটাই আমার এই রিপোজিটরি এড হয়ে গেল। এখন আমি যদি আবার রিকোয়ারমেন্ট এ যাই, আমাকে কি বলে দিচ্ছিল? এই এক্সটেনশন গুলো লাগবে। সো আমি একটু এই টেক্সট এডিটর ইউজ করতেছি এখানে। দেন এই স্টার যেই জায়গাগুলোতে আছে এখানে আমি সবগুলোতে 8.3 দিয়ে দিব। এখন পর্যন্ত 8.3 হচ্ছে লেটেস্ট। সো যদি পরবর্তীতে 8.4 আসে তখন 8.4 দিবেন। সো আমি 8.3 দিয়ে দিচ্ছি। সো আই থিংক এভরিথিং ইজ অলরাইট। আমি এখন এই কমান্ডটা যদি রান করি তাহলে এখানে কি হবে? CLI এর জন্য PHP এড হবে, PHP কার্ল এবং অন্যান্য কিছু এক্সটেনশন এখানে আমরা ইনস্টল করছি। সরি, আমি তো sudo apt দেইনি। sudo apt ইনস্টল দিয়ে আমি এটি দিয়ে দিলাম। সো এখন আমার PHP এবং এখানে স্পেসিফাইড যে এক্সটেনশন গুলো আছে ওই এক্সটেনশন গুলো এড হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমরা আরেকটি কাজ করি, get composer। এটি হচ্ছে PHP র প্যাকেজ ম্যানেজার, আমরা সিম্পলি বলতে পারি, যদিও এটাকে ডিপেন্ডেন্সি ম্যানেজার বলা হয়। মেইন কথা হচ্ছে শর্টকাটে বলতে গেলে এটা PHP র জন্য প্যাকেজ ম্যানেজার। তো এটা ডাউনলোডে যাব, গিয়ে আমরা কম্পোজার ডাউনলোড করব। সো এখানে যদি আমি এই কমান্ডটি পেস্ট করে দেই, কম্পোজার ইনস্টল হয়ে গেছে। নিচের কমান্ডটা প্রথমে কি করলাম? এখানে যে বিষয়টি বলা আছে, যে কোডটুকু দেওয়া আছে সেটা কপি করে নিয়ে টার্মিনালে পেস্ট করলাম। দেন এখানে যেই ব্লক কোডে যেই কোডটুকু দেওয়া আছে, কমান্ডটুকু, সেইটুকু নিয়ে আমরা এখানে পেস্ট করে এন্টার দিব। সো এখন আমি যদি কম্পোজার লিখে ভার্সন চেক করি, সো আমার এখানে কম্পোজার সাকসেসফুলি ইনস্টল। সো আমরা কি করলাম? কম্পোজারও ইনস্টল করে নিলাম, PHP ইনস্টল করে নিলাম। এখন আমরা এই বেলেটের ইনস্টলেশনে যদি যাই, তাহলে আমাদের এখানে বলে দিচ্ছে কি, কম্পোজারের মাধ্যমে গ্লোবালি এই প্যাকেজটিকে ইনস্টল করতে হবে। সো আমি এটা যদি রান করি, এই প্যাকেজটি গ্লোবালি ইনস্টল হয়ে যাবে এবং আমি চাইলেই পরবর্তীতে এই প্যাকেজের যেই কমান্ড আছে ওই কমান্ডগুলোকে ব্যবহার করতে পারবো। বাট এখানে আরেকটি ব্যাপার আছে। আমরা উইন্ডোজে হয়তোবা অনেকেই এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা পাথ এর সাথে পরিচিত ছিলাম। সো লিনাক্সের ক্ষেত্রেও এরকম একটি বিষয় আছে। সো আমাদের কম্পোজারের বাইনারি এক্সিকিউট করার জন্য এই পাথ আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। তো এটা আমরা সিম্পলি করতে পারি কিভাবে? nano দেন .bash rc, মানে এখানে যেই পাথটুকু দেওয়া আছে এটাতেই আমি টাইপ করলাম। দেন আপনি একদম সবার শেষে চলে যাবেন। একদম লাস্ট লাইন। প্রয়োজনে কিবোর্ডের একদম এন্ড চাপ দিয়ে নিতে পারেন। তারপর এই অংশটুকু কপি করবেন, এখানে পেস্ট করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট দিবেন। তারপর এর পরের যে কমান্ড আছে সেটা রান করে দিবেন। এখন আমি যদি বেলেট ভার্সন চেক করি, এখানে কিছু এরর আছে। এগুলো কোনো ম্যাটার করে না। আমরা বুঝতে পারছি যে না, বেলেট ইনস্টল হয়েছে। তো বাকিটা পরবর্তীতে আমরা চেক করতে পারবো। যদিও আমরা চাইলে এখন এই এররটিকেও সলভ করে ফেলতে পারি। তো আপনি যদি এভাবে রান করে দেখেন যে এরর আসছে, তাহলে আপনিও এই কাজটুকু করে ফেলতে পারেন। সেটা হচ্ছে আপনার ইউজার ডিরেক্টরিতে, মেইন কথা হচ্ছে এই ডিরেক্টরিটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এটা আমি কপি করে নিলাম এবং mkdir দিয়ে দিলাম। এখন যদি আমি এবার ভ্যালিড ভার্সন চেক করি, সো ওই এররটি চলে গেছে এবং আমাদের জাস্ট হচ্ছে একটি ফোল্ডার তৈরি করতে হয়েছিল। ওকে, আমরা কি করলাম এখন পর্যন্ত? PHP ইনস্টল করলাম, কম্পোজার ইনস্টল করলাম এবং ভ্যালিড ইনস্টল। এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালিডের মাধ্যমে আমাদের অন্যান্য যেই অ্যাপ্লিকেশন বা টুলস গুলো প্রয়োজন সেগুলোকে ইনস্টল করা। সো আমরা সিম্পলি ভ্যালিড ইনস্টল যদি রান করি তাহলে এটা হয়ে যাবে।
আপনাদের পাসওয়ার্ড চাইবে। আমি যেহেতু অলরেডি পাসওয়ার্ড দিয়েছি তাই আর পাসওয়ার্ড চাচ্ছে না। এবং এই ইনস্টলেশন এর সময়টুকু নির্ভর করবে আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে। যদি আপনাদের ইন্টারনেট স্পিড খুবই ভালো হয় তাহলে হয়তোবা ১ মিনিট বা ২ মিনিট সময়ের ভিতরে সবটুকুই শেষ হয়ে যাবে। আবার যদি এমন হয় যে আপনাদের ইন্টারনেট স্পিড একটু দুর্বল তাহলে হয়তোবা মিনিট ৫ এর মতো সময় লাগতে পারে। ওকে, আমাদের সার্ভিসগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে, যেহেতু আমাদের ডাটাবেজ আছে এবং আমাদের ডাটাবেজের রুট ইউজার আছে, তাহলে অবশ্যই আমাদের রুট ইউজারের জন্য পাসওয়ার্ড আ সেট করতে হবে। যেমন এখানে কি বলছে? প্লিজ এন্টার নিউ পাসওয়ার্ড ফর ভ্যালিড ডাটাবেজ ইউজার। তার মানে আমাদের রুট ইউজার হিসেবে ডিফল্ট ভাবে ভ্যালিড নামটি ব্যবহার হচ্ছে। তার মানে ইউজার নেম ভ্যালিড এবং পাসওয়ার্ড আমরা এখানে যা দিব। সো আমি পাসওয়ার্ডের জায়গাতেও ভ্যালিড দিয়ে দিচ্ছি। এখন বলছে আমাকে PHP বাইনারি করতে চাই কিনা? অবশ্যই ইয়েস। সো আমার ভ্যালেটের মাধ্যমে প্রয়োজনীয় সব সার্ভিস ইনস্টল হয়ে গেছে উইথআউট ইউজিং জাম্প। এখন কথা হচ্ছে জাম্পে আমরা htdocs বা ওয়াম্পে www নামে একটি ডিরেক্টরি থাকে। ওই ডিরেক্টরিতে আমাদের প্রজেক্ট গুলোকে আমরা রাখি। তাহলে এই ভ্যালেটের ক্ষেত্রে আমাদের প্রজেক্ট গুলো কোথায় থাকবে? এখন আমরা এখানে ইনস্টলেশন কমপ্লিট করে ফেলেছি। সো আমরা এখন চলে যাব সার্ভিং সাইটস। আমরা এই কমান্ডের মাধ্যমে বেসিক্যালি একটি ডিরেক্টরি ক্রিয়েট করছি এবং এটা আমি যদি ফাইল এক্সপ্লোরারে যাই, ফাইলস, তাহলে আমরা এখানে সাইটস ফোল্ডারটিকে দেখতে পাবো। সো একদম হোম স্ল্যাশ সাইটস এবং এখানে যদি আমি একটি ফোল্ডার তৈরি করি তাহলে ওই ফোল্ডারটাকে আমি এখানে, ধরেন আমি একটি দিলাম ব্লগ, দিয়ে এই ব্লগের ভিতরে গেলাম। এখন আমি এখানে একটি ইনডেক্স ফাইল তৈরি করলাম এবং এটা যদি আমি এখানে PHP ইনফো জাস্ট দেখার জন্য আমি এটা দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে অ্যাক্সেস করব? যেমন আমরা যখন জাম্পে কাজ করতাম লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ এভাবে দিতাম। বাট এখানে বেলেটের ক্ষেত্রে এই জিনিসটা এভাবে অ্যাকচুয়ালি কাজ করে না। সো এক্ষেত্রে বেলেট আমাদেরকে আরেকটু বেটার একটি অ্যাপ্রোচ আমাদেরকে দিচ্ছে। লাইক ইউজিং ডোমেইন। সো আমি যদি blog.txt ইউজ করি তাহলে এখানে আসবে। যদিও এখন পর্যন্ত আসেনি। কেন আসেনি? আমি ওই ডিরেক্টরিটা বেলেটকে বলিনি যে আমার এই ডিরেক্টরিটাকেই সার্ভ করবে। সো আমি যদি এখন আমাদের টার্মিনাল কোথায়? এখানে এই কমান্ডটুকু পেস্ট করি। তার মানে আমরা এই ডিরেক্টরিটাকে বেলেডের ভ্যালেটের পাথে এড করে দিয়েছি। সো আমি এখন যদি এটা পেজটা রিলোড দেই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের PHP ইনফো আসছে। মানে যেই কোডটুকু আমি এই ইনডেক্স PHP ফাইলের ভিতরে দিয়েছিলাম। আমরা কি করলাম? বেশ কিছু সার্ভিস ব্যবহার করলাম। তো আমি একটু উপরে গেলেই আমরা দেখতে পাচ্ছি Nginx, PHP, DNS mask, এটা হচ্ছে এই যে ডট টেস্ট দিয়ে সার্ভ করে যেটা, এটার জন্য। ওকে, দেন মেইলপিট। মেইলপিট হচ্ছে আমরা লোকালি মেইল টেস্টিং এর জন্য। যেমন আমি যদি মেইলস ডট টেস্টে যাই তাহলে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের মেইল পিটের মত সরি মেইল ট্র্যাপের মতো সিমিলার একটা ইন্টারফেস এখানে আসছে। সো এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি মেইল টেস্টিং করতে পারবো। এটা নিয়ে হয়তোবা আমি ভবিষ্যতে আরেকটি ভিডিও বানাবো, চেষ্টা করব। তারপর Redis সার্ভার, Nginx, Nginx তো অলরেডি ছিল, এটা এনেবল করা হয়েছে এবং MySQL। সো বেশ কিছু সার্ভিস এখানে ইনস্টল হয়েছে। বাট বাকি থেকে গেল PHP MyAdmin। এখন যেহেতু আমরা অলরেডি এই সাইটস ডিরেক্টরির ভিতরে আছি এবং আমরা যেহেতু এইভাবে blog.txt দিয়ে যেকোনো প্রজেক্টকেই আমরা অ্যাক্সেস করতে পারি, তাহলে যদি আমরা এরকম phpMyAdmin.test এরকম একটি আম প্রজেক্ট তৈরি করি যেভাবে আমরা হচ্ছে এখানে সার্ভ করতে পারবো, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমাদেরকে এখানে একটি phpMyAdmin এর জন্য প্রজেক্ট তৈরি করতে হবে এবং এই প্রজেক্টটা আমরা phpMyAdmin.test দিয়ে অ্যাক্সেস করব। সো এটা কম্পোজারের মাধ্যমে আমরা করতে পারি। কম্পোজার
ক্রিয়েট প্রজেক্ট phpMyAdmin/phpMyAdmin। আপনারা চাইলে এটাকে অন্য আরেকটি ডিরেক্টরিতে প্রজেক্টটি তৈরি করে ভ্যালেটের মাধ্যমে লিঙ্ক করে দিতে পারেন। ওইখান থেকেও আপনি এভাবে সার্ভ করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। তো আমি যদিও এটাকে সাইটস ডিরেক্টরির ভিতরেই রেখে দেই। তো এখন কি হবে, আমার phpMyAdmin এর যেই প্রজেক্ট সেটা ডাউনলোড হবে এবং কিছুক্ষণ পরে আমি ওই প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো এবং phpMyAdmin এর মাধ্যমে আমি ডাটাবেসে লগইন করতে পারবো। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি প্রজেক্ট ইনস্টলড। দেন আমি যদি এখন এই পেজটুকু রিফ্রেশ দেই, ওয়াও! আমাদের phpMyAdmin চলে এসেছে। সো আমরা কি দিয়েছিলাম? ইউজার নেম ভ্যালেট, পাসওয়ার্ড ভ্যালেট। phpMyAdmin কিভাবে ইনস্টল করতে হবে সেটাও আমরা অলরেডি দেখে ফেললাম। এখন আর কি বাকি থাকলো? Laravel। যেহেতু আমি বলেছি যে আমি Laravel নিয়ে কাজ করি, দেন Laravel obviously আমার ইনস্টল করতে হবে। সো এখানে আমরা Laravel ইনস্টলেশন এ যদি যাই, আমরা বেসিক্যালি কম্পোজারের যে ইনস্টলার সিস্টেম আছে, এই যে এই জিনিসটা আমরা ব্যবহার করব। Laravel ইনস্টলার আমরা ইনস্টল করে নেব। সো এটা আমি এখানে রান করলে Laravel এর ইনস্টলারটি আমার কম্পিউটারে গ্লোবালি ইনস্টল হয়ে যাবে এবং পরবর্তীতে আমি যদি Laravel ভার্সন লিখি, তাহলে আমি এখানে ওয়েট a সেকেন্ড, এখানে কি বলছে? আচ্ছা, এটা মোস্টলি আই থিংক গিট রিলেটেড কিছু একটা হতে পারে। তো এটা ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি এখন ওয়েট এ সেকেন্ড, এখানে কি আছে? আমাদের ব্লগ একটি প্রজেক্ট অলরেডি আছে। সো আমরা ব্লগের প্রজেক্টটি ডিলিট করে নতুন একটি Laravel এর ব্লগ প্রজেক্ট তৈরি করব। Laravel নিউ ব্লগ। আচ্ছা, এটা যদি গিট, ওকে, আমার গিট ইনস্টল করা নেই। sudo apt install git। ওকে, সো গিটের কারণেই এরর দিচ্ছিল। আমি এখন চাইলেই Laravel এর প্রজেক্ট তৈরি করতে পারব। এবং আমি যদি কোনো স্টার্টার কিট ইউজ করতে চাই, যেমন ব্রিজ অথবা জেটস্ট্রিম, সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। লেটস সে আমরা ব্রিজ ইউজ করব এবং বোল্ট, লাইভওয়্যার, ডার্ক মোড প্রয়োজন নেই। পেস্ট, গিট রিপোজিটরি দিলাম, দরকার নেই। তো আমার Laravel এর একটি ব্লগ প্রজেক্ট তৈরি হচ্ছে। ওকে, লেটস সে MySQL। ওকে, আমরা এখানে আরেকটি এরর দেখতে পাচ্ছি। যদিও এই এররটি কি নিয়ে আসছে বলতে পারছি না। আপাতত আমি এই এরর নিয়ে মাথা ঘামাচ্ছি না, যেহেতু আমার প্রজেক্ট অলরেডি সাকসেসফুলি হয়ে গেছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন রেডি টু গো। তো এখন আমি যদি সিডি ব্লগ করি এবং এনো, বা আমি আপনাদের সুবিধার্থে ব্লগের ভিতরে গেলাম এবং আমার ইএনভি ফাইল কোথায়? আমার হিডেন ফাইলগুলো বের করতে হবে, কন্ট্রোল এইচ। ওকে, এখন এটাকে আমি যদি টেক্সট এডিটরের মাধ্যমে এবং মানে টেক্সট এডিটর দিয়ে এডিট করে আমি জাস্ট ডাটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। যেহেতু আমরা ভ্যালিড ইউজার নেম হিসেবে ব্যবহার করছি। এখন আমি যদি এখানে PHP artisan migrate টাইপ করি, তাহলে আমার ডাটাবেস মাইগ্রেট হয়ে গেল। এবার আমি যদি blog.test অ্যাক্সেস করি, ভুল চাচ্ছি, তাহলে আমি Laravel এর একটি প্রজেক্ট পাবো। যে এররটি পাচ্ছি সেটা বেসিক্যালি npm রানের জন্য। বাট আনফরচুনেটলি আমার এখন পর্যন্ত npm ইনস্টল করা হয়নি। সো আপাতত আমরা এই পর্যন্তই থাকবো এবং পরবর্তী ভিডিওতে চেষ্টা করব npm এবং আদার রিলেটেড যেই সার্ভিস এন্ড টুলস গুলো আমার প্রয়োজন হয় সেগুলো ইনস্টল করব। বেসিক্যালি আমি এখন পর্যন্ত কোনো কিছুই ইনস্টল করিনি, নট ইভেন মাই কোড এডিটর। সো অনেক কিছু ইনস্টল করতে হবে এবং আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।